স্মার্টেক্সের স্মার্ট ফিঙ্গারপ্রিন্ট ড্রয়ার বা ক্যাবিনেট লকটির ইনস্টলেশন প্রসেস দেখানো হচ্ছে এই ভিডিওতে। প্রথমেই ম্যানুয়াল লকটি খুলে ফেলা হয়েছে। ম্যানুয়াল লকটির জন্য আগে থেকে যেই ছিদ্র করা ছিল সেই ছিদ্রটিতেই সরাসরি এই স্মার্ট লকটি ইনস্টল করা হবে। ফিঙ্গারপ্রিন্টের যেই প্যানেলটুকু যেটুকু বাইরে থাকে সেটার পেছনের পার্টটিকে এইভাবে আলাদা করে নিতে হবে। এবার এই পেছনের পার্টটুকুকে স্ক্রু দিয়ে প্লাইউডে বা কাঠে লাগিয়ে নিতে হবে। কেবেলটা এটার ছিদ্র দিয়ে ভিতরের দিকে দিয়ে এই বেসটুকুর সাথে চাপ দিয়ে প্রপারলি বসিয়ে নিতে হবে। ফিঙ্গারপ্রিন্ট পার্টের সাথে থাকা কানেক্টরটি ভেতরের দিকের প্যানেলের সাথে যত্ন সহকারে লাগিয়ে নিতে হবে। ড্রয়ারের উপরিভাগে যেই পার্টটুকু স্ক্রু দিয়ে লাগাতে হবে সেটাকে ভেতরের অংশের উপরিভাগে বসিয়ে ড্রয়ারের শেষ প্রান্ত পর্যন্ত ঠিকভাবে অ্যালাইনমেন্ট করে নিতে হবে। ভেতরের পার্টটি দুটি স্ক্রু দিয়ে লাগিয়ে নিতে হবে। ড্রয়ারটি বন্ধ থাকা অবস্থায় ড্রয়ারের উপরিভাগে একটা মার্কিং করে নিতে হবে, যাতে সেই মার্কিং থেকে একটা নির্দিষ্ট মেজারমেন্ট অনুযায়ী ড্রয়ারের উপরিভাগে যেই পার্টটুকু লাগাতে হবে সেটা ঠিকঠাক মতো প্লেসমেন্ট করে লাগানো যায়। ইনস্টলেশন শেষ হবার পরে এবার অ্যাপে লকটিকে অ্যাড করতে হবে। ফোনের ব্লুটুথটা অন করে অ্যাপ থেকে অ্যাড ডিভাইস অপশনে গিয়ে লকটিকে একবার একটু ওয়েক আপ করে নিতে হবে ফিঙ্গারপ্রিন্টটা প্লেস করে। লকটি ওয়েক আপ হওয়ার পর অ্যাপ থেকে সরাসরি লকটিকে সার্চ করে দেখাবে, সেখানে ট্যাপ করে লকটিকে অ্যাড করে নিতে হবে। এরপর অ্যাপ থেকে ব্লুটুথের মাধ্যমে লকটিকে আনলক করা যাবে। মেম্বার ম্যানেজমেন্ট অপশনে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করা যাবে। যখন ফিঙ্গারপ্রিন্ট অ্যাড অপশনে চাপ দেওয়া হবে তখন লকটিতে একটি ব্লু ইন্ডিকেটর লাইট জ্বলবে। তখন আঙ্গুল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে রেখে এবং উঠিয়ে বারবার প্লেসমেন্ট করে অ্যাপে সেই স্ট্যাটাসটা দেখে যখন কমপ্লিট হবে তখন আমাদের ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করার পার্টটা শেষ। এইবার আমরা রেজিস্টার্ড ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আনলক করতে পারবো। যখন রেজিস্টার্ড ফিঙ্গারপ্রিন্ট প্লেস করে আনলক করা হবে তখন ইন্ডিকেটর লাইটে গ্রিন লাইট জ্বলবে। যখন কোনো আনরেজিস্টার্ড ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হবে তখন সেটা রেড ইন্ডিকেটর লাইট দেখিয়ে রিজেক্ট করে দেবে। যখন আরও মেম্বারদের ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করা লাগবে তখন অ্যাপ থেকে সেম অ্যাড অপশনে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করে নেওয়া যাবে।